বিশ্বকাপ বাংলাদেশ খেলছে না সেটা নিশ্চিত। দীর্ঘ সময় ধরে বসে থাকার তো উপায় নেই। তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে চলেছে কন্ডিশনিং ক্যাম্প। 1 ফেব্রুয়ারি থেকে মিরপুরে বসবে এই ক্যাম্প। জাতীয় দল ও নিকট বলয়ের মধ্যে থাকা খেলোয়াড়দের ব্যস্ত রাখার জন্য এই পন্থা অবলম্বন করতে চলেছে বিসিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে এসেছে অনেক আগেই। খেলোয়াড়রা এই সময় কি করবেন তা নিয়ে একটা প্রশ্ন ছিল সবার মাঝেই। সেজন্য বিসিবি আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের কথা বলে আসছিল, কিন্তু সামনে জাতীয় নির্বাচন থাকায় এখনই কোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য অনুকূল পরিবেশ নেই যেখানে জাতীয় দলের খেলোয়াড়রা খেলতে পারেন। তাই তো এই কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করছে বিসিবি। খেলা না হোক, ফিটনেসটা তো ধরে রাখার উপায় পাবেন ক্রিকেটাররা। 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। প্রাথমিকভাবে তেমন আভাসই মিলছে। এরপর নির্বাচনের জন্য ছুটি পেতে চলেছেন ক্রিকেটাররা। নির্বাচন পরবর্তী সময়ে বিসিএল ওয়ানডে আয়োজনের কথা ভাবছে বিসিবি, যেখানে দল হবে মোট 4টি। 3টি দল হবে জাতীয় দলের নিকটবর্তী বলয়ে থাকা খেলোয়াড়দের নিয়ে, আর চতুর্থ দল গঠন করা হবে হাই পারফরমেন্স ইউনিটে থাকা খেলোয়াড়দের সমন্বয়ে। এই 4 দলের মধ্যকার ওয়ানডে টুর্নামেন্টটি রাজশাহী ও বগুড়ায় আয়োজন করতে চায় বিসিবি। তেমন এক সিদ্ধান্তেই উপনীত হয়েছে ক্রিকেট বোর্ড। তবে ফাইনালটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে পারে। 17 কিংবা 18 ফেব্রুয়ারি শুরু হয়ে 2রা মার্চ অবধি হতে পারে এই টুর্নামেন্ট। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। যদিও এবারে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে অনূর্ধ্ব 23 খেলোয়াড়দের নিয়ে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ছিল বিসিবির। তবে জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে না পারায় প্রাথমিক সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।